আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও আসলাম মিষ্টি ভুট্টার জমিতেই, যেখানে আজকে আমরা আলোচনা করব এই মিষ্টি ভুট্টাতে আপনার কি কি রোগ হয়, পাশাপাশি এই রোগের চিকিৎসা এবং কোন ভুট্টাতে, নর্মাল ভুট্টা না মিষ্টি ভুট্টা, কোন ভুট্টাতে লাভ বেশি, আমরা সেই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে আছেন যার মাধ্যমে এখানে আমরা এই ভুট্টাতে বিভিন্ন ধরনের ঔষধ বলেন, তারপরে আপনার অনুখাদ্য টাইপ খাবার বা ভুট্টার জমিতে প্রয়োগ করা হয়েছে, জিনিসগুলো প্রয়োগ করা হয়েছে। আমাদের সাজুদুর ভাই আছেন আমাদের সাথে, সাজুর ভাই এবং যে ভাই প্রজেক্টের দায়িত্বে আছেন ভাই, আবার একটু সামনে আসেন, আমরা একটু আপনাদের কথা শুনি, যে যেখানে বলবেন যে এই মিষ্টি ভুট্টার কি কি রোগ হয়, পাশাপাশি তার চিকিৎসা কি, এবং আচ্ছা এটা আগে শেষ করে তারপর আমরা বাকিটা আসবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজিদুর রহমান। আমি একজন কীটনাশক ব্যবসায়ী, পাশাপাশি লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড থানা ডিলার। আসলে আমরা তো মোটামুটি আমাদের মিষ্টি ভুট্টা এবং আমাদের এমনি নর্মাল ভুট্টা সবগুলোতে মোটামুটি আগে যে রোগ বালাইগুলো হয় সেগুলো হচ্ছে মোটামুটি মাজরা পোকা হয়, গাছ কাটে ফেলে, সেগুলোর জন্য আমরা নিশিন্দা প্লাস ব্যবহার করি এবং তার সঙ্গে আরও অন্যান্য কোম্পানিটাও ব্যবহার করা যায়, কিন্তু আমাদের নিশিন্দাটা ভালো কাজ হয় ইনশাল্লাহ। আর পরবর্তীতে যেটা হয় ফলার্মিয়াম পোকা হয়, এটার জন্য নিশিন্দা প্লাস দেওয়া যায়, তার সঙ্গে আরও কিছু কীটনাশক আছে যেমন এভামেকটিন, বেনজয়েড, এগুলো মিশাল করে দিলে ভালো কাজ হয়। আরও অন্যান্য কোম্পানির যেগুলো বই আছে সেগুলোও দিলে হয়, যেমন কেবি সুপার আমরা একটু ব্যবহার করতেছি, অন্যান্য কোম্পানি কিছু কিছু ব্যবহার করছি, না রেজাল্ট ভালো, আমাদের নিশিন্দারও রেজাল্ট ভালো। তো আর মোটামুটি হয় কি যে এগুলাতে কিছু ভাইরাস হয়, ছত্রাক হয়, যেগুলাতে আমরা মোটামুটি আমাদের ট্রাইকো বুস্টার স্প্রে করাই। ট্রাইকো বুস্টার দিলে হয় কি গাছটা সবল থাকে, কোনো রোগ বালাই কম হয়, পোকামাকড় কম হয় এবং ভাইরাস গাছে থাকে না মূলত এটার ক্ষেত্রে। এবং আমাদের যেগুলা নর্মাল ভুট্টা সেগুলো তো এগুলা দেওয়া যায়, এতে রোগ বালাইটা খুব কম হয়, গাছ সবল থাকে এবং ফলন ভালো হয়। এবং আমরা কি করি, চাষের সময় মিরাকেল গ্রোথ এবং মাল্টিজিংও দেই, আবার টপ রেসিং এর সময় মিরাকেল গ্রোথ মাল্টিজিং দেই। এতে হয় কি আপনার যদি কোনো ভুট্টা খেতে নর্মালি আপনি 60-70 মন হয়, সেখানে আপনি এই যে চিলা ব্যবহার করলে হয় কি আবার আপনি বিঘায় আরো 10 মন ভুট্টা বেশি পাবেন, এটা ইনশাল্লাহ আমার গ্যারান্টি। আমি দেওয়াইছি, গতবারও দেওয়াইছি, এবারও দেওয়াচ্ছি, কতবার দিয়ে রেজাল্ট পাইছি, বিধায় এবার আরো ব্যাপক ভাবে দেওয়াচ্ছি। এটা বাস্তব। আমরা এই মিষ্টি ভুট্টা হোক যে কোনো ভুট্টায় আমরা যেগুলাতে দিছি ওগুলা রেজাল্ট অন্যরকম, যেগুলা দেই নাই ওগুলা রেজাল্ট আরো অন্যরকম, ওগুলা ওটার চেয়ে একটু খারাপ। তো আমি আর বেশি কিছু বলতেছি না। এই বলে ভুট্টার সাধারণত কি কি রোগ হয়? ভুট্টার এই সাধারণত তো মনে করেন যে আপনার মাজরা পোকা, মনে করেন যে আপনার পচন হয়, কারেন্ট পোকা হয়, আচ্ছা, ফলার্মিয়াম যেগুলা আমরা মনে করি যে পাতার উপরে কিছু কিছু পোকা আছে এগুলা খায় এবং পায়খানা করে, এটাকে বলা হয় আমাদের ফলার্মিয়াম। আচ্ছা, এই মূলত এই রোগগুলাই বেশি হয়। বেশি হয়, হ্যাঁ। আচ্ছা, এর চিকিৎসাগুলো ঠিকঠাক মতো করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, ভালো হয়। তবে কাঁচা ভুট্টায় এইটা হয় না আমাদের, এই যে এই ভুট্টায় ওটা আসে না, এটা আসে না। ওই অন্যান্য ভুট্টাগুলোতে আমাদের পরে এটা একটু লেট ভুট্টা, ওর জন্য ওটাতে পচন হয় বেশি, আবার কারেন্ট পোকা হয়, কারণ পোকা হয় ওইটাতে হয়। এটা বাইরের কাছ থেকে শুনবো, সেটা হচ্ছে যে মিষ্টি ভুট্টা আর নর্মালি রেজুয়াল যে ভুট্টাগুলো চাষাবাদ করে সেটা বিভিন্ন জাতের হতে পারে, এর মধ্যে লাভবান কোন ভুট্টায় বেশি হওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আসলে লাভের অঙ্ক হিসাব করতে গেলে মূলত কয়েকটা জিনিস মাথায় নিতে হবে। একটা হচ্ছে সময়, জি, তারপরে শ্রম এবং খরচ। যেহেতু মিষ্টি ভুট্টা ফিল্ড কর্নের থেকে মানে মাঠ ভুট্টার থেকে সময় কম, তাহলে এইটাতে লাভবান বেশি হবে। কেন? শ্রম, সময় এবং খরচ সবটাই কম। সেই ক্ষেত্রে মোটা দাগে এটাতে লাভবান বেশি। এখন যদি অঙ্কে হিসাব করেন দেখা যাবে যে এটার প্রোডাকশনটা আপনি পাচ্ছেন 3 মাসের মধ্যে, অর্থাৎ 110 দিনের মধ্যে আমরা এটা ঘরে মিষ্টি ভুট্টার রেজাল্ট পাচ্ছি, মিষ্টি ভুট্টা দিতে পারছি। তো ইউজুয়ালি নরমালি একটা কৃষক যদি আমাদের এই যে চাষ নির্দেশিকা যদি পালন করে সে ন্যূনতম 6 টন, অর্থাৎ 6000 কেজি 1 বিঘা, 50 শতকে 1 বিঘায় পাবে। যেটা যদি এবারে রেট ধরে আমরা হিসাব করি সেটার দাম পড়ে প্রায় 72,000 টাকা।
আচ্ছা। আর খরচ টরচ সব যদি অঙ্কে আমরা হিসাব করি, সর্বোচ্চ খরচ হবে তার 20,000 টাকা। 20,000 টাকা খরচ করে 20-22,000 টাকা খরচ করে তার নিট মুনাফা 50,000 টাকা থাকতেছে। এটা একদম হাতে কলমে বিঘায় থাকে, এটা বিঘায় থাকবে, এটার মধ্যে কোনো ইয়া নাই। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাঠ ভুট্টার থেকে এটাতে লাভবান বেশি হবে, কারণ সময়টা কম লাগতেছে, প্লাস হচ্ছে পরিশ্রম এখানে কম। আপনার ভুট্টা ছিলতে হবে না, শুকানোর ইয়া নাই। আপনি ময়েশ্চার লেভেল কত হইলো, দাম কত পাবেন, দাম কে নির্ধারণ করবে, এই ধরনের এটা মানে ফড়িয়াদের কি তৎপরতা থাকবে, বা এবার ভুট্টা কত দামে আমি বিক্রি করতে পারবো, আমি কোনোটাই সম্পর্কে আমার জানা নাই। কিন্তু এটা আপনি চাষ যখন আপনি রোপণ করবেন তখন থেকে আপনি জানবেন এটার রেট কত, তাহলে আপনি এটাতে কেন আসবেন, এটাই আমাদের কাছে লাভবান বেশি মনে হয়। ওকে, ধন্যবাদ আপনাকে। তবে আরেকটা প্রশ্ন করে আমরা শেষ করব, আরেকটু জানি আপনার কাছ থেকে, এই মিষ্টি ভুট্টা দিয়ে আসলে কি করা হয়? আচ্ছা, এই মিষ্টি ভুট্টাটা মূলত মানুষের খাবার, আচ্ছা। এই জন্য এটা অত্যন্ত একটা মানে যত্ন সহকারে আবাদ করতে হয়, কারণ আর এটা আমাদের বাংলাদেশের মার্কেটে যেহেতু বিক্রি হবে না, এটা বাইরে ইউরোপ আমেরিকার কান্ট্রিতে বিক্রি হবে, এবং আমরা সবাই জানি যে তারা খাদ্যে ভেজাল বা বিষ কখনোই গ্রহণ অ্যাকসেপ্ট করবে না, তারা করবে না। আর এটা যেহেতু দেশের স্বার্থ এটার সাথে সংশ্লিষ্ট, অতএব এই ক্ষেত্রে আমাদের দৃষ্টি থাকবে এটা যেন অত্যন্ত যত্ন সহকারে একটা কোয়ালিটি পণ্য উৎপাদন করা হয়, কারণ এটার সাথে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ জড়িত। অতএব এইটার ক্ষেত্রে মানে এটার মার্কেটটা টোটালি হচ্ছে বাইরে। এর কারণে এখানে কোনো ধরনের কীটনাশক বলতে নিষিদ্ধ বা যেটা মানব শরীরের জন্য ক্ষতিকারক, এই ধরনের কোনো কিছু ইউজ করলে বা ব্যবহার করলে তারা এটা নিবে না, এবং এটা দেশেরও একটা বদনাম হবে। ঠিক আছে, এই জিনিসটা আর কি মাথায় রাখে এটা আবার। আর এই ভুট্টা তো নরমালি বাংলাদেশের বাজারে সেল হবে না, এটা বাংলাদেশের বাজারে এটা নিয়ে কোনো রিসার্চ বা এটা মার্কেটিং এখনো পলিসি নাই, এটা সম্পূর্ণ বাইরে, অর্থাৎ এটা দেশে উৎপাদিত হয়ে সম্পূর্ণ বাইরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, চমৎকার ভাবে বেশ কিছু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। এটা আশা করি সবার জন্য কাজে লাগবে। তবে একটা জিনিস, মিষ্টি ভুট্টা যেখানে কোনো ধরনের রাসায়নিক বা অতিরিক্ত পরিমাণে কীটনাশক, ক্ষতিকারক কীটনাশক সেখানে প্রয়োগ করা হয় না। যে প্রোডাক্টগুলো নিয়ে মানবদেহের খাদ্য তৈরি করা হয়, যেটা আপনার বিদেশি বড় একটা কোম্পানি তাদের মাধ্যমে, স্পেন বাংলাদেশের মাধ্যমেই সেখানে সরবরাহ করা হয়, অল্প সময়ের মধ্যে কৃষক লাভবানও হয়। সেক্ষেত্রে আমরা আজকে জানলাম আমাদের মিষ্টি ভুট্টার উৎপাদন, মিষ্টি ভুট্টার রোগ এবং চিকিৎসা, পাশাপাশি লাভ লসের হিসাবটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলেন।